নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল 555 স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। আমি চলে এসেছি আপনাদের প্রিয় ট্যারোকারীরা দেবস্মিতা নাথ। আজকের টপিকটি হচ্ছে যে আপনাদের আগামী এই 12 থেকে 18 তারিখ পর্যন্ত কি আসছে, ঠিক আছে? বরাবরের মতন আমি এখানে পাইল রেখে নিয়েছি। এটি হচ্ছে পাইল নাম্বার 1। খুব সুন্দর একটা 7 চক্রা উইথ মুন স্টোন কম্বিনেশনের একটা ব্রেসলেট। পাইল 1 অ্যান্ড পাইল 2। এটি হচ্ছে যে একটা হিলিং ব্রেসলেট, নানা রকম ক্রিস্টাল দিয়ে এটা বানানো হয়েছে। এটিও খুব সুন্দর একটি ব্রেসলেট, সেলফ হিলিং সেলফ গ্রোথের জন্য এটা কাস্টমাইজ করা হয়। দুটোই কাস্টমাইজ ব্রেসলেট। অবশ্যই নিতে চাইলে আমাকে পার্সোনালি মেসেজ করবেন। তো এই হচ্ছে দুটো পাইল। আমি একটু ধূপটা জ্বালাতে ভুলে গেছিলাম, তো ভিডিওটি পজ করে আমি একটু ধূপটা জ্বালালাম, নাহলে ঠিক রিডিং করে ভালো লাগে না ধূপ না জ্বালালে। তো এই হচ্ছে দুটি পাইল আমি রেখেছি। যার যেটা পছন্দ ভিডিওটিকে 30 সেকেন্ড পজ করে আপনারা চুজ করে নিন। কমেন্ট সেকশনে আমি টাইম টেবিল দিয়ে দেবো। ওকে, চলুন। হ্যালো পাইল নাম্বার 1, যারা যারা এই ব্রেসলেটটিকে চুজ করেছেন দেখে নেব আপনাদের 8 থেকে 12 থেকে 18, 8 বলে বলে অভ্যাস হয়ে গেছে কেন জানি না, 12 থেকে 18 এই সময় ফ্রেমটা আপনাদের জীবনে জানুয়ারি 2026 ঠিক কি আসতে চলেছে। আমি আজকে এই দিকটি ইউজ করব দেখার জন্য। চলুন দেখে নেব। আমি এখানটা রেখে দিলাম ব্রেসলেটটি, ঠিক আছে? আশা করি আপনারা সবাই সবকিছু দেখতে পাচ্ছেন ভালোভাবে। শুরুতেই বলবো আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে ম্যাচ করানোর জন্য, রিডিংটিকে সম্পূর্ণভাবে ক্লেম করার জন্য ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন আপনার নামের প্রথম অক্ষর, এবং আপনার যদি কোনো মনের মানুষ থেকে থাকেন দুজনের নামের প্রথম অক্ষর দিয়ে জয় মা কামাখ্যা, জয় মা আদ্যানি লিখতে পারেন, ঠিক আছে? আপনাদের ইচ্ছা। তার সাথে সাথে 11, ঠিক আছে? ক্লেম করুন এনার্জিকে। চলুন দেখবো গ্রুপ নাম্বার 1 আপনাদের এই টাইম ফ্রেমে আপনাদের জীবনে ঠিক কি আসছে। আর হ্যাঁ, সরস্বতী পুজোর রিডিং আমি অবশ্যই দেবো। আমি দেবো যে সরস্বতী পুজোর সময় আপনাদের এনার্জি কেমন থাকবে ওই সময়কালে। আপনাদের যদি কোনো মনের মানুষ থেকে থাকে, তাদের সাথে যদি নো কন্ট্যাক্ট থাকে বা কন্ট্যাক্ট থেকেও থাকলে কেমন যাবে না যাবে, অল ওভার সমস্ত কিছু আমি ডেফিনেটলি দেবো, ঠিক আছে? চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, চলুন দেখবো গ্রুপ নাম্বার 1, 12 থেকে 18 জানুয়ারি আপনাদের জীবনে কি এক্সপেক্টেড, কি আসতে চলেছে। গ্রুপ নাম্বার 1, 12 থেকে 18 জানুয়ারি আপনাদের জীবনে কি আসতে চলেছে, কি এক্সপেক্টেড। ফার্স্ট কার্ড আমি নিয়ে নেব, 6 অফ পেন্টিকল, the lovers, wow, the hanged man, justice, okay, and bottom of the deck উঠে এসেছে এখানে 8 of swords। আশা করি সবাই সমস্ত কার্ড ভালোভাবে দেখতে পাচ্ছেন। গ্রুপ নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি যে 12 জানুয়ারি 2026 থেকে 18 জানুয়ারি 2026 আপনাদের জীবনে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে প্রথমত ব্যালেন্স আসছে পরিষ্কারভাবে, ঠিক আছে বন্ধুরা? আপনাদের জীবনে একটা ইকুয়াল গিভ এন্ড টেক যেটা হারিয়ে গিয়েছিল সেটা আপনাদের জীবনে ফিরছে। সেটা হতে পারে ওয়ার্ক প্লেসে, ডেফিনেটলি কাজের জায়গাতে হতে পারে, সেটা পার্সোনাল রিলেশনশিপে তো ডেফিনেটলি আমি বলবোই, বিকজ 6 অফ পেন্টিকল উইথ দ্য লাভার্স কার্ড এখানে এসছে। তো আপনার পার্সোনাল স্পেসে কোনো মানুষের সাথে সম্পর্ক যদি তিক্ততায় পরিণত হয়েছিল বা ব্লক সিচুয়েশন ছিল, কোনো পার্টিকুলার মানুষের সাথে যদি আপনার খুব খারাপ একটা জায়গায় চলে গেছিল সম্পর্ক, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি একটা ট্রুথফুল একটা রেজাল্ট আসতে চলেছে, ঠিক আছে? ইকুয়াল ব্যালেন্স একটা আপনাদের দুজনের মধ্যে কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। এবং আপনারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, বিজনেস করেন স্পেশালি, আমি দেখতে পাচ্ছি এখানে ইকুয়াল গিভ এন্ড টেক হবে।
মানে আপনার সাথে আপনার ক্লায়েন্টদের আপনার যারা ক্লায়েন্টস রয়েছে সেই জায়গাতে সেই অর্থে আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু একটা যথেষ্ট পরিমাণে একটা ব্যালেন্স আসতে চলেছে। মানে আপনি শুধু একমাত্র একা করে যাবেন সেই জায়গাটা থেকে, এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি রিল্যাক্স হতে চলেছেন, আপনি মুক্ত হতে চলেছেন। এবার আপনি কিন্তু দেখতে পারবেন আপনার লাইফে এই সময়টাতে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক চলছে। তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে এই সময়টাতে আপনি একটু পজ জোনে থাকছেন, ঠিক আছে? আপনি একটুখানি লাইফে আপনি আমি দেখতে পাচ্ছি যে বেশি আপনাকে আমি চঞ্চল দেখতে পাচ্ছি না, আপনাকে বেশি আমি দেখতে পাচ্ছি না যে খুব কুইক ডিসিশন নিচ্ছেন বা খুব কুইক আপনি সমস্ত কাজ করছেন, আমি সেটা দেখতে পাচ্ছি না। এই টাইম ফ্রেমটা আমি দেখতে পাচ্ছি আপনি একটুখানি নিজেকে কিন্তু গুটিয়ে রাখার চেষ্টা করছেন, ঠিক আছে? একটুখানি আপনি নিজের ইনটিউশন পাওয়ারে কাজ করার চেষ্টা, একটুখানি নিজের আম নিজের পার্সোনাল স্পেস গুলোতে একটু সময় দেওয়ার চেষ্টা, একটা পজ মোমেন্ট যেটাকে বলা হয়, সেটাতে আপনি থাকতে চলেছেন। এবং আপনার জীবনে আমি দেখতে পাচ্ছি যে কোনো সত্য সামনে আসবে। ডেফিনিটলি, ঠিক আছে? কোনো সত্যর সম্মুখীন আপনি হতে পারেন, কোনো সত্য আপনার সামনে আসবে, যেটাকে বলে এক কথায় ফেয়ার রেজাল্ট। আপনার যদি কোনো জায়গায় যদি কোনো রকম কোনো আইনি মামলা মোকদ্দমা চলছিল, সেই জায়গাটা কিন্তু আপনি একটা যথেষ্ট পরিমাণে ট্রুথফুল রেজাল্ট আপনি দেখতে পারবেন, আশা করতে পারেন। মামলা মিটে যাওয়া বা কেস আপনার ফরে হওয়া, এই ধরনের কিন্তু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনার সাথে কার্মিক যদি কোনো সম্পর্ক থেকে থাকে কোনো মানুষের, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি একটা কার্মিক ব্যালেন্স ঠিক হবার, ঠিক আছে? এই মুহূর্তে ডিভাইন আপনার ফরে রয়েছে, ফেভারে রয়েছে। আপনি এক্সপেকটেশন রাখতেই পারেন এই মুহূর্তে যে ইউনিভার্স আপনার হয়ে অবশ্যই কাজ করবে, অবশ্যই কাজ করবে। কেন কি যেটাই হোক না কেন রেজাল্ট, যাই রেজাল্ট আসুক না কেন, সেটা ট্রুথফুল রেজাল্ট আসবে। হুম। এবং আপনি এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে আপনার মধ্যে যে একটা সন্দেহ, একটা ব্লকেজ, ঠিক আছে, আপনি যে তৈরি করে রেখেছেন আমি দেখতে পাচ্ছি, এই সন্দেহ এবং ব্লকেজ থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে। এই এনার্জি থেকে বেরিয়ে আপনাকে এই এনার্জিতে আসতে হবে। ডেফিনেটলি, ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি। বিকজ আপনি 8 অফ সোর্স এর এনার্জিতে যদি থাকেন, তাহলে কখনোই কিন্তু আপনি লাইফে এই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন না। আপনি এনার্জিতে আসতে পারবেন না, এনার্জিতে আপনি শিফট করতেই পারবেন না। সেজন্য আপনাকে এই এনার্জি থেকে বেরোতে হবে। কনফিউশন, ব্লকেজ, ঠিক আছে, একটা দোলামোনা, এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে ডেফিনেটলি। তবে কিন্তু আপনি একটা ফায়ারি এনার্জি, একটা ডিসিশন নেওয়ার মতন একটা কিন্তু স্ট্রং এনার্জিতে আসতে পারবেন। ওকে, অল ওভার অ্যাসপেক্টে যেটা দেখতে পাচ্ছি যে অর্থকড়ি অবশ্যই আপনাদের আসছে এই সময়তে, এই টাইম ফ্রেমে অর্থকড়ি আসছে। এবং দেরি করে হলেও পুরো সিচুয়েশন আপনাদের ফরে বা ফেভারে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে বন্ধুরা? আমি আরেকটু আমি কিছু ইউজ করব, কার্ডস নেব। আমি আপনাদের জন্য এই ডেকটি নিয়ে নিয়েছি, এই ডেকটিতে আমি রিডিং করবো। চলুন দেখে নেব আর কি এক্সপেক্টেড আপনাদের এই 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি, আর কি এক্সপেক্টেড আপনাদের লাইফে, কি আসতে চলেছে, কি আসতে পারে দেখে নেব। ডিভাইন এঞ্জেল সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধা লর্ড গণেশ, হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ মাতা। ওকে, একটা কার্ড অলরেডি এসে গেছে, ও দুটো কার্ড এসে গেছে। ওকে, চলো দেখে নেব। বটম দা ডেক এসছে মিরর। বি মিরর, দেখতে পাচ্ছেন? এক সেকেন্ড। Be mirrors to each others, reflecting the trust's self's hidden pearls. Okay. কার্ডগুলো নিয়ে নেব। ফার্স্ট কার্ড এখানে এসছে, উইন্ডো। ওপেন দ্য উইন্ডোজ অফ ইয়োর সোল, লেট লাইট এন্টার বোথ ইয়োর ওয়ার্ল্ডস। ওকে, যেটা আমি বললাম একদম এই এনার্জি থেকে বেরোনোর কথা। একদম দেখুন কার্ডস আপনাদের চোখের সামনে, আমি বোঝাচ্ছি, আমি এক্সপ্লেন করছি ডেফিনেটলি আপনাদেরকে সমস্তটা কি এনার্জি আসছে। Second card is forgiveness. Allow forgiveness to heal the wounds of the heart, restoring love with trust, love's trust. Okay? দেখুন কার্ডস দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, দেখতে পাচ্ছেন আশা করি। এখানে যেটা আসছে আমি দেখতে পাচ্ছি, যেটা আপনার জন্য অবভিয়াসলি গাইডেন্স হিসেবেও আপনি অবশ্যই এটা নেবেন। এবং অল ওভার অ্যাসপেক্টে এখানে আপনাকে বলা হচ্ছে যে একটা উইন্ডো, একটা জানালা আপনার উন্মুক্ত হতে চলেছে। আপনার একটা সাইড, আপনার একটা লাইফের একটা দিক, আপনার জীবনে একটা আলোর প্রবেশ পথ এখানে কিন্তু উন্মুক্ত হতে চলেছে।
আপনি কিন্তু এক্সপেক্টেন্স যেটা থাকে আমাদের, এক্সেপ্টেন্সের জায়গাটা, এক্সপেকটেশনস উইথ এক্সপেকটেশনের জায়গাটা, দুটো কিন্তু আমাদেরকে একসাথে কাজ করতে হয়। আমরা যদি এক্সপেকটেশন নিয়ে শুধু চলি, কিন্তু নিজেদের এক্সেপ্টেন্সের ক্ষমতা যদি আমরা না রাখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কখনোই সবটা পাওয়া যায় না গুডস। এখানে যেটা আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইফের একটা খুব সুন্দর একটা জানালা বা দরজা ওপেন হতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং আপনাকে ভীষণ পরিমাণে পজিটিভ থাকতে বলা হচ্ছে। আপনিই পারেন এই এনার্জিটা নিজের দিকে ক্লেম করতে, নিজের জীবনে কিন্তু আনতে। তার জন্য আপনাকে কিন্তু কাজ করতে হবে নিজের ওপরে। আপনাকে বলছে লেট হাইট এন্টার বোথ ইয়োর ওয়ার্ল্ডস। বুঝতে পারছেন? এবং এখানে আরেকটা কার্ড এসছে ফরগিভনেস। অ্যালাউ ফরগিভনেস টু হিল দ্য ওন্ডস অফ দ্য হার্ট, রিস্টোরিং লাভস ট্রাস্ট। আপনাকে বলা হচ্ছে ফরগিভনেসে আসতে। এই সময়টা আপনাকে ক্ষমা করার একটা শক্তিতে রূপান্তরিত করতে হবে নিজেকে। কিছু কিছু জিনিস আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে বন্ধুরা, ঠিক আছে? এবং কোনো পার্সন, আমি বারবার বলছি, কোনো পার্সন আপনার লাইফেও আসতে পারে যার সাথে আপনার পূর্ববর্তী কানেকশন ছিল, যার সাথে আপনার ব্লক হয়ে গেছিল, সিচুয়েশন খারাপ হয়ে গেছিল, সেই মানুষটা আপনার জীবনে ফিরে আসতে পারে এবং উনি আপনার মূল্য আলটিমেটলি দিতে পারেন, যেটা আগে দেননি। দেখুন এখানে মিরারের কার্ডটাও এসছে, বি মিরার্স টু ইচ আদার, রিফ্লেক্টিং টু ট্রাস্ট সেলফস। আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু টুইন ফ্লেম কানেকশন, আমি যদিও ভাই বলি না বেশি টুইন ফ্লেম, এই ওয়ার্ডগুলো বলি না, ঠিক আমার ভালো লাগে না, ঠিক আছে? ভালো লাগে না ইন দ্য সেন্স সবাই তো টুইন ফ্লেম কানেকশনে থাকে না, বাট হ্যাঁ কোনো হায়ার লেভেল অফ সোলমেট কানেকশন আপনাদের মধ্যে হতে পারে। তো ডেফিনেটলি আপনার সোলমেট আপনার লাইফে কোনো নিউ পার্সনও হতে পারে, বাট হায়ার চান্স রয়েছে আপনার পূর্ববর্তী কোনো কানেকশন যেটা আপনাদের কিন্তু কাট অফ হয়ে গেছিলো, সেই মানুষটি আপনার জীবনে কিন্তু ফিরে আসতে পারে। এবং আপনারা দুজন দুজনকে এই মুহূর্তে কিন্তু মিরর করছেন, সেম এনার্জি ক্যারি করছেন আমি দেখতে পাচ্ছি। এবং এখানে দেখুন ডিপ ডাইভের কার্ড এসছে, ড্রাইভ ডিপ ইনটু ইচ আদার, আনকভার হিডেন পার্লস। ভীষণ সুন্দর একটা কার্ড এসছে, ভীষণ সুন্দর। আমি দেখবো আর কি এক্সপেক্টেড আপনাদের এই সময়টাতে। চলুন গোপন দেখবো আর কি এক্সপেক্টেড আপনাদের দিকে। একটু শাফল করে নিই একবার, এক সেকেন্ড। চলুন গ্রুপ 1 12 থেকে 18 জানুয়ারি 2026 আর কি এক্সপেক্টেড আপনাদের লাইফে, আর কি আসতে পারে অল ওভার অ্যাসপেক্টে, কি আপনারা এক্সপেক্ট করতে পারেন, কি আসতে চলেছে, কি আসতে পারে। গ্রুপ 1, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, এক্স্যাক্টলি। আমি এক্সপ্লেন করছি, এক সেকেন্ড। এই কার্ডটা আমি এখানে রাখি, ওকে। And one more card is it's time to give rather than take. Okay. So bottom of the deck এখানে এসছে you are good enough. ফার্স্টে যে কার্ডটা এসেছিল 6 অফ পেন্টিকল, আমি যেটা বলছিলাম যে এই সময়টা আপনাদের কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার সময় বন্ধুরা। নিজেকে স্যাক্রিফাইস করবেন না, এবং অন্য কেউ আপনাকে বেশি দিক সেটাও অবশ্যই মেনটেন করা উচিত। আপনাকে উন্মুক্ত থাকার জন্য বলা হচ্ছে, এবং এই যে সিচুয়েশনে আপনি যে নিজের যে সেলফ ডাউট, নিজের উপরে যে ডাউট, নিজের উপরে যে লো কনফিডেন্স, এই জায়গাটা থেকে যদি না বেরিয়ে আসেন, কখনোই আপনি কিন্তু হায়ার লেভেল অফ গুডস যেটা রিডিং এ আলটিমেটলি বেরিয়ে আসছে, সেই এনার্জিকে আপনি পিক করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে ইউনিভার্স বলছে যে ইউ আর গুড এনাফ। দেখুন, টেক টাইম টু ব্রিথ আউট। আপনাকে বলছে একটু নিঃশ্বাস নিন, একটু নিজেকে নিয়ে ভাবুন। আর কতদিন সময় চলে এসেছে একটু নিজেকে নিয়ে ভাবার, নিজের উপরে ওয়ার্ক করার। নিজের যদি ভুল থেকে আমরা, দেখুন আমি একটা কথা বলি যে আমরা নিজেরাও সবসময় যে সঠিক হবো তার কোনো মানে নেই। আমাদের মধ্যেও ভুল থাকতে পারে, আমরা মানুষ, আমাদের মধ্যেও ভুল থাকতে পারে, আমাদের মধ্যেও হাজারটা সমস্যা থাকতে পারে। নিজেদের ভুলটাকে স্বীকার করার ওপরে কিছু হয় না, সব থেকে বড় হচ্ছে নিজেদের ভুলকে স্বীকার করা, নিজেদের ভুলকে স্বীকারোক্তি আনা, তাই তো? আমি সেটাই সবসময় বলি। তো সুতরাং যদি আমাদের নিজেদের মধ্যে কোনো কমতি থাকে বা খামতি থাকে, সেই জায়গাটাকেও কারেকশন করতে বলা হচ্ছে এখানে। আপনাকে ওয়ার্ক করতে হবে নিজের উপরে, এবং বিশ্বাস আনতে হবে নিজের সেলফ গ্রোথের উপরে।
আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে। এই সময়টা এক কথায় যদি আমি বলি, আপনাদের লাইফে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি আসবে, যথেষ্ট পরিমাণে একটা ভালো একটা চেঞ্জেস আপনারা এক্সপেক্ট করতে পারেন। শুধুমাত্র আপনাকে এই এনার্জি থেকে বেরোতে হবে। দেখতে পাচ্ছেন একটা মেয়ে কিভাবে নিজেকে মানে একটা পুরো হাতে শেকল টেকল বাঁধা, দেখছেন চারিদিকে কত ব্যাটস, ক্রো ক্রো এগুলো এগুলো হচ্ছে কাক, উড়ে বেড়াচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি মেয়েটা এটা নয়, মেয়েটা আয়না নিজেকে দেখছে, মিরারে দেখছে। এটা মেয়েটি যথেষ্ট পিওর সোল, তো আপনাকে পিওর সোল এনার্জিতে থাকতে হবে। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। সবটা ভালো হবে যদি আপনি নিজেকে এক্সেপ্টেন্সের জায়গাতে আনেন। ওকে গ্রুপ নাম্বার 1, টাটা। এত দূর ছিল রিডিং, পরের রিডিং আবার দেখা হবে। হ্যালো গ্রুপ নাম্বার 2, যারা যারা এই ক্রিস্টালটি ব্রেসলেটটি চুজ করেছেন, গ্রুপ নাম্বার 2, চলুন দেখে নেব আপনাদের জীবনে 12 থেকে 18 জানুয়ারি কি এক্সপেক্টেড, কি আসছে। আর অবশ্যই আমি কিন্তু সরস্বতী পুজোর রিডিং আনবো, ডেফিনেটলি আনবো, ডেফিনেটলি সরস্বতী পুজোর রিডিং আনবো। একদম পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। আপনারা সিঙ্গেলদের জন্য তো রিডিং আনবো, যারা সরস্বতী পুজোর সিঙ্গেল তাদের কেমন যাবে, আমি গ্রুপ ওয়াইজ আনবো, ঠিক আছে? সিঙ্গেলদের জন্য আনবো, যারা মিঙ্গেল অলরেডি কমিটেড তাদের কেমন যাবে, যারা ম্যারিড তাদের কেমন যাবে, এবং যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন তাদের জন্যও আনবো, ঠিক আছে? যাতে আপনাদের সমস্ত রকম দিক থেকে আপনারা দেখে যাতে বুঝতে পারেন। ওকে, চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2। শুরুতেই বলি, আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করার জন্য ভিডিওটি লাইক করে দিন, আর তার সাথে হচ্ছে যে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন আপনার নামের প্রথম অক্ষর, মনের মানুষ থাকলে তার নামের, এই আমি কি ডেক উল্টো ধরেছি, না না, তার নামের প্রথম অক্ষর দিয়ে জাইমা কামাখ্যা, জাইমা আদ্যা লিখতে পারেন। ইউর উইশ টোটালি উইথ 1 ঠিক আছে? চলুন, না ঠিক আছে, আমি ভাবলাম ডেকটা কি আমি উল্টো ধরেছি, এক সেকেন্ড। চলুন দেখে নেবো ক্লেম দিস এনার্জি, আপনাদের জীবনে কি আসতে চলেছে, কি এক্সপেক্টেড। গ্রুপ নাম্বার 2, চলুন। ডিভাইন যে সুপ্রিম কমলা বুধরাট গণেশ হর হর মহাদেব জয় শিব শক্তি জয় হোক ভোলেনাথ। গ্রুপ নাম্বার 2, একটা কার্ড অলরেডি এসে গেছে। কি এক্সপেক্টেড আপনাদের 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2026, কি এক্সপেক্টেড, কি আসতে পারে? ওকে, দুটো কার্ড এসে গেছে অলরেডি, আমি নেবো এটা অবভিয়াসলি। অ্যান্ড ওয়ান মোর কার্ড, ইউনিভার্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 2 of Pentacle, ওকে। Seven of Swords, Eight of Wands, the Fool, the Emperor. ওকে ওকে ওকে, সমস্ত কার্ড দেখতে পাচ্ছেন, আই হোপ সো। গ্রুপ 2, গ্রুপ 2, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 12 থেকে 18 জানুয়ারি এই সময়টা, প্রথমেই আমি যেটা আপনাদেরকে বলবো যে বি কেয়ারফুল, একটু সতর্কভাবে আপনাদেরকে চলা উচিত, থাকা উচিত। কারণ এখানে ফার্স্ট এনার্জিটা উঠে এসেছে 7 অফ সোর্স, তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যে আপনাদের এই সময়টাতে না বন্ধুরা, কেউ আছে আপনাদের আশেপাশে এমন কোনো মানুষ যে কিন্তু আপনাকে পুরোপুরি সত্যটা বলছে না, পুরোপুরি সত্যটা কিন্তু উন্মোচন উনি করছেন না, আপনাকে আড়ালে রাখছে, আড়ালে রাখতে চাইছে। এবং তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই মানুষটি না কোনো ফলস মাস্ক টাইপের পড়ে আছে, দুমুখ সাপ যেটাকে আমরা বলি, এরকম একটা মানুষ আমি দেখতে পাচ্ছি আপনাদের আশেপাশে ডেফিনেটলি রয়েছে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি নিজেও হয়তো গ্রুপ নাম্বার 2 কোনো সিচুয়েশনকে, এমন কোনো সিচুয়েশন যে সিচুয়েশনটাকে আপনি চাইছেন না যে বাইরে বেরোক, লোকজন জানাজানি হোক, আপনি সিক্রেটলি এটাকে ম্যানেজ করতে চাইছেন, সিক্রেটলি হ্যান্ডেল করতে চাইছেন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এই সময়টাতে, এই টাইম ফ্রেমটাতে আপনি মানে ইনসিকিউর ফিল করছেন, আপনি চান না যে মানুষটির সাথে বা এই ঘটনাটা যাই হোক না কেন সেটা আপনার লাইফে যে কোনো সেগমেন্টে হোক না কেন, আপনি কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন, কোনো একটা পার্টিকুলার পার্সন তাকে হাইড করে রাখার চেষ্টা করছেন। এবং এটি হতে পারে, নয়তো আপনি যদি না চান তাহলে আপনার সামনে যে মানুষটি রয়েছেন আপনার অপর দিকে, সেই মানুষটি চাইছেন এটি আপনাকে সিক্রেট রাখতে।
কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এই টাইম ফ্রেমটাতে, ঠিক আছে? আর সবাইকে সবকিছু বলবেন না, ঠিক আছে? এই সময়টাতে আপনি যাই করবেন নিজের মতন করে করার চেষ্টা করুন, নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। সবাইকে সবকিছু বলবেন না, শেয়ার করবেন না, ফার্স্ট থিং। গ্রুপ নাম্বার 2, এই সময়টায় আপনি কারোর থেকে কোনো কমিউনিকেশন এক্সপেক্ট করতে পারেন। কমিউনিকেশন আসছে, ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি। এমন কোনো পূর্বের মানুষ আপনাকে কন্ট্যাক্ট করতে পারে। দেখুন, প্রথমত তো পুরোটাই জেনারেল অ্যাসপেক্ট রিডিং হয় আমাদের, পুরোপুরি জেনারেল অ্যাসপেক্ট রিডিং হয় আমাদের। তো অনেক মানুষ দেখছেন এখানে, হাজার হাজার মানুষ, তো সবার সাথে তো সবকিছু এনার্জি ম্যাচ করে না। তো যাদের যাদের সাথে এনার্জি ম্যাচ করছে তারা দেখবেন, যাদের ম্যাচ করছে না হয়তো পরবর্তী রিডিংটা আপনার জন্য, বা গ্রুপ 1 দেখে আসতে পারেন ডেফিনেটলি। তো এমন কোনো মানুষ যার সাথে আপনার কাট অফ হয়ে গেছিল, টোটালি কাট অফ, মানে টোটালি কথাবার্তা বন্ধ হয়ে গেছিল আপনার সাথে, এবং এই মানুষটি ভালো না, পরিষ্কারভাবে আমি বলছি, ঠিক আছে? এই মানুষটি আপনার ক্ষতি চেয়ে এসছে, এই মানুষটি আপনার ক্ষতি চেয়ে এসছে, আপনার পেছনে কথা বলা, এই মানুষটি আপনাকে নিয়ে কুমন্তব্য রাখা, এই ধরনের কোনো মানুষের থেকে কিন্তু আপনি কমিউনিকেশন কিন্তু পেতে পারেন। এই মানুষটি আবার আপনার জীবনে কিন্তু ব্যাক করতে পারে, আমি দেখতে পাচ্ছি স্ট্রংলি চান্স এনার্জি। আপনার লাইফে এই টাইম ফ্রেমে কোনো নতুন সম্পর্ক শুরু হওয়ার ইন্ডিকেট দেখাচ্ছে এখানে, কোনো নতুন প্রজেক্ট, নতুন কাজ, নতুন সম্পর্ক, ঠিক আছে? কোনো নিউ জিনিস, নিউ চ্যাপ্টার আপনার কিন্তু এই টাইম ফ্রেমে কিন্তু স্টার্ট হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা বা চান্স রয়েছে। কিন্তু আমি বলবো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনি দেখতে পাচ্ছেন এই কার্ডটি, ভালো করে দেখুন, দি ফুল কার্ডটি, এই 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 দি ফুল, একটা কিউসমি একটা মেয়ে, একটা লেডি এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। দেখুন ভালো করে কার্ডটি দেখলে বুঝতে পারবেন, একদম পাহাড়ে একটা চূড়োয় দাঁড়িয়ে আছে, শেষ সীমানায়। সে এতটাই হ্যাপি, এতটাই সে মানে কেয়ারলেস হয়ে পড়েছে, কেয়ার নেই উনার, ঠিক আছে? কেয়ারলেস হয়ে পড়েছেন যে সামনে যে একটা বড় খাদ রয়েছে, সে দেখতেই পাচ্ছে না, ঠিক আছে? মানে কখন যে সে পড়ে যেতে পারে তার কোনো জ্ঞান নেই। ভালো করে কার্ডটি দেখুন, আপনি বুঝতে পারবেন। একটা হাত দিয়ে একটা কোনো লাঠি ধরে রয়েছে, আর একটা হাত দিয়ে কোনো একটা জিনিস সামথিং, এক সেকেন্ড, কোনো একটা মূল্যবান জিনিস তিনি ধরে রেখেছেন। এবার উনি আরেকটু কিন্তু মানে সতর্ক না হলে, সতর্কতা হারালে কিন্তু উনি পড়ে যেতে পারেন এই জলের মধ্যে, কিন্তু উনি সেটা বুঝতেই পারছেন না। তাই নতুন শুরু তো একদিকে আপনার রয়েছে, নিউ ফ্রেশ, নিউ এনার্জি, নিউ বিগিনিং, কিন্তু আপনাকে এখানে বলা হচ্ছে সতর্ক থাকুন, এই মানুষটির থেকে সতর্ক থাকুন। ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি কোনো পার্টিকুলার মানুষ আছে যিনি কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারে এই সময়টাতে। আর যে মানুষটি আসবে তার ইন্টেনশন একদমই ভালো না, ছলাওয়া ধরনের কোনো ইন্টেনশন, ছল কপট, ঠিক আছে? ডাবল ফেস, এই ধরনের আমি এনার্জি পাচ্ছি কিন্তু গ্রুপ 2। ওকে, আপনার জন্য এখানে অল ওভার রেসপেক্ট আমি দেখতে পাচ্ছি, দি এম্পায়ার কার্ড এসছে এখানে। নিজেকে শক্তভাবে রাখতে হবে, আপনাকে শক্ত করতে হবে নিজেকে। আপনাকে বলা হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল মাইন্ডসেট তৈরি করার জন্য, প্র্যাকটিক্যাল হওয়ার জন্য, আপনাকে লজিক দিয়ে ভাবনা চিন্তা করার জন্য। ইমোশন লেভেল এখানে রাখা যাবে না গ্রুপ 2। এই টাইম ফ্রেমে আপনাকে ইমোশনালি ভাবলে চলবে না, আপনাকে লজিক দিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এখানে 2 অফ পেন্টিকলের কার্ড এসছে, তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যে আপনি কোনো দুটো সিচুয়েশনের মধ্যে স্টাক হতে পারেন, ঠিক আছে? 2 অফ পেন্টিকল অ্যান্ড খুব পেন্টিকালের কার্ড এসছে, 2 অফ পেন্টিকল, 9 অফ পেন্টিকল, কুইন অফ কাপস। ওকে ওকে ওকে, আপনাকে বলা হচ্ছে এখানে আপনার লাইফে কোনো দুটো পার্সন আসতে পারে, আপনার লাইফে কোনো দুটো পার্সন আসতে পারে। আমি ভালো করে দেখাই, এই যে দুটো পার্সন আসতে পারে আপনার লাইফে এই টাইম ফ্রেমের মধ্যে। আপনাকে চুজ করতে বলা হচ্ছে। একজন আসবে যে কিনা ফাইন্যান্সিয়াল স্টেবল, যে কিনা অর্থকরী দিক থেকে যথেষ্ট পরিমাণে স্বচ্ছ, যে মানুষটি যথেষ্ট পরিমাণে আপনাকে একটা স্টেবল লাইফ অফার করতে পারে, একটা রিলেশনশিপের দিকেও একটা আপনাকে কমিটমেন্ট বা স্টেবিলিটি দিতে পারে, সেরকম একটা মানুষ আসতে পারে। আরেকটা মানুষ আসতে পারে যে কিনা ইমোশনালি ভীষণ পরিমাণে আপনার সাথে অ্যাটাচড, ইমোশনালি আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে আপনাকে নিয়ে। তো আপনাকে বলা হচ্ছে আপনাকে চুজ করতে হবে দুটো পার্সনের মধ্যে। স্ট্রেংথের কার্ড এসছে, তার নিচে আপনাকে স্ট্রেংথ আনতে বলা হচ্ছে। এবং বিজনেসের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কোনো দুটো সিচুয়েশন, কোনো দুটো মানুষকে আপনাকে কিন্তু এখানে চুজ করতে হতে পারে। আপনার লাইফে একটা চ্যালেঞ্জ আসতে পারে, আমরা দেখতে পাচ্ছি টাইম ফ্রেমে। আপনাকে কনফিউশন এড়াতে হবে এই সময়টাতে, ভীষণ পরিমাণে আপনাকে কনফিউশন এড়াতে হবে, কনফিউশন থেকে বেরোতে হবে। আপনাকে নিজের কন্ট্রোল নিজের হাতে নিতে হবে, নিজের অথরিটি নিজের হাতে নিতে হবে, তবেই কিন্তু সিচুয়েশন আপনার পরে থাকবে। আমি আরেকটু দেখে নেব, আমি আপনাদের জন্য এই ডেকটা ইউজ করবো আজকে, ভীষণ সুন্দর একটা ডেক। চলুন দেখবো গ্রুপ 2 আর কি এক্সপেক্টেড আপনাদের লাইফে, আর কি আসতে পারে এই টাইম ফ্রেমে, আর কি এক্সপেক্টেড।
গ্রুপ 2, আপনাদের লাইফে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি কি এক্সপেক্টেড, কি আসতে পারে কি না। Interwoven growth. Like 3 rings, each year depends your bond, marking shared time and depth. Okay. Restart. Every act of forgiveness is a fresh beginning in love. Definitely. বুঝতেই পারছিলাম আমি এটা। Chain. Loyalty is the chain that links you together, unbreakable. Exactly. আপনাকে এখানে বলা হচ্ছে, আপনার দিকে যেটা আসছে সবার আগে যেটা দেখতে পাচ্ছি এবং আপনার জন্য গাইডেন্স হিসেবেও যেটা বেরিয়ে এসছে, সেটি হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে এখানে যে আপনার জীবনে না একটা নতুন একটা শুরু হচ্ছে, একটা ফ্রেশ স্টার্ট, একটা নিউ অধ্যায়। আপনাকে কনফিউশন থেকে ডেফিনেটলি বেরোতে বলা হচ্ছে, ডেফিনেটলি বলা হচ্ছে এখানে যে আপনাকে কনফিউশন থেকে বেরোতে হবে। একটা রিস্টার্ট আসছে, একটা গ্রোথ আসছে, একটা বিগিনিং আসছে, বিকজ এখানে তো ফুলের কার্ড এসছে। কিন্তু আপনাকে সে জায়গাটা সতর্ক থাকতে বলা হচ্ছে, ঠিক আছে? বিকজ এখানে দেখুন চেনের কার্ড এসছে, মিডিয়েটর কার্ড এসছে, বি ইচ আদার্স মিডিয়েটর, ব্যালেন্সিং দ্য স্কেলস অফ ইমোশন। একদম আপনাকে বেশি ইমোশন হলেও চলবে না, আপনাকে লজিক দিয়ে ভাবনা চিন্তা করতে হবে। অ্যান্ড এখানে লয়্যালটির যে মেসেজটি উঠে এসছে, যে আপনাকে দেখতে হবে যে লয়াল পার্সন কি আপনার জন্য, কোন মানুষটি আপনার জন্য লয়াল, সেটা হোক বা আপনার কাজের স্থানে হোক বা সেটা ডেফিনেটলি রিলেশনশিপ ওয়াইজ। আপনাকে একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা, ঠিক আছে? এই মেসেজটা এখানে উঠে এসেছে, আমি দেখে নেব আর কি এখানে আসছে। ফর গ্রুপ নাম্বার 2, conclusions are within reach. Look at the bigger picture. Exactly. এই পার্সোনাল ইস্যুস রিচেস রেজলিউশন। ডেফিনেটলি আপনার লাইফে একটা বড় সড়ো কোনো পার্সোনাল ইস্যুস যেটা কিন্তু সলভ হতে চলেছে এই টাইম ফ্রেমে, ঠিক আছে? আপনি ক্ল্যারিটি পাবেন, ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি আপনি ডেফিনেটলি ক্ল্যারিটি পাবেন। যদি আপনি আপনার যে কনফিউশনটা চলছে না, এই কনফিউশন থেকে আপনি বেরিয়ে আসবেন এবং আপনি ক্ল্যারিটি পাবেন। আপনি নিজে বুঝতে পারবেন যে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য বেস্ট, কোনটা আমার জন্য ঠিক। আমি এনার্জিটা কিন্তু আমি আপনাদের জন্য পাচ্ছি। ওকে, যে কনক্লুশনের মধ্যে আপনি ছিলেন সেই কনক্লুশন থেকে বেরিয়ে আসবেন এবং আপনি বড় সড়ো কিছুর একটা জন্য পরিকল্পনা করবেন। বড় সড়ো কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু ছোট জিনিসের জন্য কিন্তু জন্মাননি, আপনাকে বলছে বড় ছবি দেখার জন্য, বড় করে ভাবার জন্য। ডেফিনেটলি আমি এখানে বলবো, আচ্ছা। এবং দেখুন এখানে এই পার্সোনাল ইস্যুস রিচুয়াস রিসলিউশন এবং তার সাথে কার্ডটি এসছে ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। আপনাকে নিজের ভয়ভীতি কাটাতে হবে, একদম নিজের ভয়ভীতি কাটাতে হবে, আপনাদের মধ্যে কনফিডেন্স আনতে হবে, আপনাকে দি এম্পারারের এনার্জিটা আসতে হবে। আপনি যদি নিজে এই 7 অফ সোর্স এনার্জি কাটিয়ে 2 অফ পেন্টিকল এই অপশন কনফিউশন এনার্জি কাটিয়ে যদি আপনি দি এম্পারারের এনার্জিতে আসতে পারেন, ডেফিনেটলি আপনার কিন্তু এই সপ্তাহে এই উইকেন্ডে ভালো বেটার কমিউনিকেশন আসছে, একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট, কিন্তু ফ্রেশ স্টার্ট আপনার লাইফে আসছে, ইউনিভার্স আপনাকে বলছেন। শুধু আপনাকে একটু নিজের উপর বিশ্বাস আনতে হবে বন্ধুরা, নিজের উপর বিশ্বাস আনতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের সেলফ ওয়ার্থটা কিন্তু ভুলে গেলে চলবে না। ওকে, তো এই ছিল আজকের ট্রেডিং। তো দেখা হচ্ছে এর পরের রিডিং এ।